কার ফোন রে? তোর মহাদেবের? কথা বল। আমি তুই ভাবছিস কেন? ভাবতে হবে না, তুই কথা বল। এই আমি কানে কুলুম দিলুম। বল বল বল, কথা বল। কাজ তোলে বেশি ঠাম্মা। ও ও বাবা, হ্যালো। হ্যালো মিষ্টিবাবু, সরি রে, এই এত রাত্রে তোকে ফোন করে ঘুম ভাঙালাম। বলো। বলছি মিষ্টিবাবু, তোর এই প্রথম সন্দেহটা সত্যি রে? কি সন্দেহ? তোর ওই বন্ধুর খুন ওর বড়ই করেছে। আরে কি, আমরা সবাই মিলে যাচ্ছি ওকে অ্যারেস্ট করার জন্যে। তাই? মিষ্টিবাবু, কাল তাড়াতাড়ি সকালে চলে আয়, পুরো গল্পটা বলতে হবে তো তোকে। আর তাছাড়া মিষ্টিবাবু, আমার একা ভালো লাগছে না, প্লিজ। ঠিক আছে। হ্যাঁ মিষ্টিবাবু, এ যাত্রায় মনে হচ্ছে আমার ট্রান্সফারটা আটকানো গেল। काली काली महाकाली भय विनाशिनी नमस्ते कालिके माता अभयदायिनी। এ কি, কি লেখা রয়েছে? আমি বউ পড়াই? বউ পড়াই? বউ পড়াই কোথায় লেখা আছে? কোথায় লেখা আছে বউ পড়াই? আগুনগুলো সরিয়ে দিন না আমার কাছ থেকে, আগুন লেগে যাবে, আমি তো পুড়ে যাবো। মোমবাতিগুলো নেভাও। ডাক্তার ডাকো। ভিতরে আসার আর দরকার নেই, মিস্টার সেনগুপ্ত। আরে মিথ্যে কথা, মিথ্যে কথা। উফ ও বাহ, সব মিথ্যে কথা। ওই ভিডিওতে যা বলানো হয়েছে আমাকে দিয়ে জোর করে বলানো হয়েছে এবং সম্পূর্ণটা মিথ্যে কথা, আমি বলছি তো। এতগুলো মিথ্যে কথা আপনি বলতে গেলেন কেন? এতগুলো মিথ্যে কথা বলতে গেলেন কেন মানে? তো অদ্ভুত কথা বলছেন। হ্যাঁ, আমার কি প্রাণের কোনো দাম নেই নাকি? না আমার কোনো প্রাণের ভয় নেই? আমার জায়গায় যদি ওখানে আপনি থাকতেন, শুনুন, আপনি পুলিশ অফিসার হতে পারেন, কিন্তু আমার জায়গায় ওখানে আপনি থাকলে আপনারও না হয়ে যেত। মুখে বলাটা অনেক সোজা। দরজার বাইরে থেকেই তো বার করে দিতে পারতেন। কথা কি করে বের করব? আমাকে তারা ধাক্কা মেরে ভেতরে ঢুকে চলে এলো। এগুলো সব আপনাদের অপদার্থতার জন্য, আপনাদের চূড়ান্ত অপদার্থতা। ওরকম একজন মহিলা ঘুরে বেড়াচ্ছে। একজন মহিলা আপনাকে ঘরেতে ঢুকে মেরে কাবু করে দিয়ে গেল, আর আপনি কিছু করতে পারলেন না। কথা আমি কি করবো? আমি তো তৈরি ছিলাম না। কিন্তু ওই ভিডিওটা কিন্তু আপনার বেশ তৈরি অবস্থা। আবার ভিডিওর কথা বলছেন কেন? আমি আপনাকে এতবার বলছি, আপনি বুঝতে পারছেন না যেটা মিথ্যে কথা? আমাকে দিয়ে জোর করে ভয় দেখিয়ে ওই ভিডিওটা করা হয়েছে। মহিলাকে এতটা ভয় পেলেন? কে বোঝাবে? ভয় পাবো না? ওটা কালো কুচকুচে কালির মুখোশ পরে আমার সামনে এসে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আমাকে ধমকাচ্ছে, আমার চারপাশে আগুন জ্বলছে, যে কোনো মুহূর্তে আগুন লেগে যাবে, আমি পুড়ে যাবো, আমি ভয় পাবো না? শুনুন, আপনাদের না অপদার্থতা। আবারও বলছি, ওরম একজন মহিলা সে শহরের বুকে ঘুরে বেড়াচ্ছে, একটা ভদ্রলোককে এসে ডিস্টার্ব করছে না? একটা ভদ্রলোককে বাড়িতে এসে ডিস্টার্ব করছেন। রিকিয়াকে? কে দেখিয়া? আমি তো কোনো কাউকে চিনি না। কিন্তু আপনার মোবাইল তো অন্য কথা বলছে। আমি তো জানি আপনি এই ভিডিওটার কথাই বলবেন, ওটা তো জানি। আমার দেখাবার কিছু নেই, আমাকে বলানো হয়েছে এটাতে। এটা তো চুপ একদম! এই ভিডিওটার সময় তার একটুখানি আগে আপনি রিকিয়াকে ফোন করেছিলেন লাস্ট টাইম।
আমি তো করিনি আমি। ওই মহিলা আবার আসবে আপনার এই বাড়িতে, আর যখন আসবে না তখন এবার একদম তৈরি হয়ে আসবে, আরো ক্ষেপে আসবে, আর আপনাকে একলা পাবে এই বাড়ির মধ্যে। মিস্টার সেনগুপ্ত এবার গায়ে পারফিউম দিয়ে গেছে, সামনের বার কেরোসিন নিয়ে আসবে ঢালার জন্যে। না আমাকে আপনি আপনার স্ত্রী মেধা সেনগুপ্তকে খুন করেছেন। আমি 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 খুন খুন করেছি। হ্যাঁ করেছেন, ঠিক যেমনটা ভিডিওতে বলেছেন তেমনটাই করেছেন। হ্যাঁ হ্যাঁ আমি 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 না আমাকে আমাকে ছেড়ে দিতে বলুন না। আমি মহিলা আপনাকে ছেড়ে দিল, পুলিশ তো আপনাকে ছেড়ে দেবে না মিস্টার সেনগুপ্ত। ইউ আর আন্ডার অ্যারেস্ট নিজের স্ত্রীকে খুন করার জন্য। স্যার মিস্টার সেনগুপ্ত, আপনার কপালের লেখাগুলো সব সত্যি হয়ে গেল। মহিলার এলেও আছে। অভয়া, তুমি আমার সত্যিকারের বন্ধু অভয়া। ওই লোকটাকে শাস্তি দিয়েছো তুমি, আমাকে বিচার পাইয়ে দিয়েছো, তুমি আমাকে শান্তি দিয়েছো অভয়া, শান্তি দিয়েছো। মেধা, কি হলো? মেধা এসেছিল পিসি ঠাম্মা, কি বলে গেল? বললো শান্তি পেয়েছে। শান্তি তো পেয়েছে, বড় জ্বালায় জ্বলছিল। অসুর কাবু হলে শান্তি আসবে। আরে তুই শান্তি পেলি তো? আরে খবর শুনলে তুমিও লাফাবে বাবা। পড়ে দেখি দেখি। আরে দূর বাবা, তুই পড়। চশমা নেই তো চোখে, চশমা ছাড়া এসছো কেন? চশমা ফেলে এসেছো? আমি বলছি এবার ঠাস করে দেবো। গতকাল মধ্যরাত্রে অমরেশ বাবুর বাড়িতে হানা দেন এক কালীর মুখোশধারী মহিলা, এবং তিনি কি করেন? তিনি তার কাছ থেকে স্বীকারোক্তি আদায় করেন যে অমরেশ বাবুই ষড়যন্ত্র করে নিজের স্ত্রীকে খুন করেছেন, আর কপালে লিখে দিয়েছেন তার আমি বউ পোড়াই। পুলিশের থেকে তদন্তকারী অফিসার তথাগত মুখার্জি অমরেশ সেনগুপ্তই তার বউকে খুন করেছে। এই লোকটার সাথেই তো মিষ্টি দিকাল গাড়ি করে যাচ্ছিল। তথাগত মুখার্জি জানা। কিন্তু প্রশ্ন হলো, মুখোশ পরিহিতা এই নারী কে? পিসিমা, চমক তো দিয়েছে আমার মেজো ছেলে। দেখো দেখো দেখো, তোমার ওই বন্ধুর পর ধরা পড়েছে, আর বাবা তাকে ধরেছে, আর উনিই তোমার বন্ধুকে খুন করেছে। দেখো লিখেছে। ঠিক আছে, তোরা মিষ্টিকে ছাড় না এখন, ঘরে যা। মিষ্টি কি কাণ্ড! হ্যাঁ, ওকে
ফেলেছে। আরে হয়েছে হয়েছে, ওকে বা যেতে দাও তো। আর যা যা উপরে যা, গিয়ে জামা কাপড় ছেড়ে মা দয়াময়ের ঘুম ভাঙা। আর বাবা সত্যি এত কাণ্ড ঘটে গেল, ওদিকে আমাদের দয়াময় তো নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে। দয়াময়ী জেগেই আছে বর্দা। তিনি জেগে আছেন বলেই তো খারাপ লোকগুলো শাস্তি পাচ্ছে। পিসিমা চলো ঘরে চলো, রাখো ঘুমেন তো। ব্যাপারটা কি? কিসের ব্যাপার? কিসের ব্যাপার? ওরে ঘরের পেন্ডুলামের মতো নেবারে করছো কেন? বয়স কি কমছে? হ্যাঁ? লোকটা কাল পর্যন্ত ভালো মানুষ ছিল, তার গাড়িতে উঠে ঘুরতে পারছিল, রাত্রে খারাপ হয়ে গেল। জয়কার